ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি এখন কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু লাইফ টাইম মিনস অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর কিন্তু এসআইপি মুডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার টাকাটা কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। তো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা বলছি, আবার এসআইপি করার কথা বলছি, তাহলে কোম্পানির বিজনেস তো অবশ্যই ওয়েল অ্যান্ড গুড হতে হবে এবং কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। কারণ 20 থেকে 25 বছর টাকাটা রাখার কথা বলছি, মানে কোম্পানিটায় 20 থেকে 25 বছর তো কোম্পানিটাকে টিকেও থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আমি ডিটেলসে কোম্পানি নিয়ে আলোচনা করবো। আপনারা শুধু একটু ধৈর্য সহকারে জিনিসটাকে দেখবেন, তাহলে আপনারাও ঠিক বুঝতে পারবেন যে আমি কেন এই কথা বলছি যে 20 থেকে 25 বছর পর্যন্ত আপনি প্রতি মাসে এই কোম্পানিতে কিন্তু এসআইপি করতে পারেন। চলুন আগে দেখে নিই আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা কিন্তু টাটা পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, রিনিউয়েবল সেক্টরের নাম্বার 1 কোম্পানি এবং ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন তৈরি করার ক্ষেত্রেও কিন্তু নাম্বার 1 কোম্পানি টাটা পাওয়ার নিয়ে কথা বলতে চলেছে। যেখানে কিন্তু কোম্পানিটার বিজনেসে আগে কোনো দম ছিল না, এখন কিন্তু কোম্পানিটার বিজনেসে দম এসছে। কেন? কারণ কোম্পানিটা কিন্তু অনেক নতুন সেগমেন্টে কাজ শুরু করেছে। রিনিউয়েবল সেক্টর বলুন, সোলার সেগমেন্টে বলুন, তার পাশাপাশি চার্জিং স্টেশন বলুন, তাছাড়া কোম্পানি তো নিজের পুরনো বিজনেস রয়েছেই, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তো দেখুন, কোম্পানিটা যদি রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটার রিটার্ন কিন্তু কন্টিনিউয়াসলি তার শেয়ার হোল্ডারদের ভালো রিটার্ন বানিয়ে দিচ্ছে। কত? 90% রিটার্ন কিন্তু বানিয়ে দিচ্ছে এক বছরে। আমি যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, তাহলে 465% রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে। 465%, ভাবতে পারছেন? যদি অরিজিনালি রিটার্ন আমরা ক্যালকুলেশন করি না, তাহলে অরিজিনালি রিটার্ন দেখলে দেখা যাবে 2020 থেকে কোম্পানিটা কিন্তু 1100%-এর ওপরে রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? কারণ কোম্পানি যখন থেকে বিজনেস সেগমেন্টটা চেঞ্জ হয়ে গেছে বা গভর্নমেন্টের যে মোটিভেশন সেটা বোঝা গেছে, তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স করছে। এবার আমি কি বললাম? আমি বললাম 20 থেকে 25 বছর কিন্তু আপনারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। 20 থেকে 25 বছর। কেন? কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু, ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। গভর্নমেন্ট কিন্তু 2050 এর মধ্যে 50% রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার উৎপন্ন করবে। এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি। এবং 2070-এর মধ্যে গভর্নমেন্ট কি বলছে? যে কার্বন মুক্ত ইন্ডিয়া করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাকে কিন্তু অনেক দূর কাজ করতে হবে এবং কোম্পানিটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। দেখুন, কিছুদিন আগে বলতে আমরা কিন্তু এটা 10ই জানুয়ারি 2024-এর নিউজের কথা বলছি, যেখানে টাটা পাওয়ার কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে 70,800 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। কোথায়? তামিলনাড়ুতে। এটা কত বছরের জন্য? এটা কিন্তু মৌ স্বাক্ষর হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কত মেগাওয়াট বলছে? 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি কিন্তু তারা কী করছে? প্রজেক্ট নিয়ে কাজ করছে। কোথায়? তামিলনাড়ুতে। এই যে প্রজেক্টের কথা যে টাটা পাওয়ার বলছে না, এটা কিন্তু নেক্সট 5 থেকে 7 ইয়ার। তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানি যদি এখানে 70,800 করোড় ইনভেস্টমেন্ট করে নেক্সট 5 থেকে 6 বছর, তাহলে কোম্পানি নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে কোথায় যেতে পারে? এটা কবেকার ঘটনা? দেখুন, 12ই জানুয়ারি 2024 এই ডেটা অনুযায়ী পাওয়া যাচ্ছে কি যে টাটা পাওয়ার কত? 70,000 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। কোথায়? গুজরাট। তাহলে গুজরাটে হচ্ছে কোম্পানি 70,000 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। এখানেও কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে কত? 10,000 মেগাওয়াট। এটাও কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে করতে চলেছে, যেখানে কিন্তু তারা গুজরাটের সঙ্গে কিন্তু সাইন করেছে, মৌ স্বাক্ষর করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুজরাট গভর্নমেন্টের সাথে, ঠিক আছে? উইথ দ্য গুজরাট গভর্নমেন্ট। তাহলে বোঝা গেল আমি কেন বললাম টাটা পাওয়ারকে যে এই কোম্পানিটা কিন্তু আপনি 20 থেকে 25 বছর পর্যন্ত হোল্ড করতে পারবেন, কন্টিনিউ এসআইপিও করতে পারবেন। দেখুন, এই নিউজটা কবেকার নিউজ? 23 নভেম্বর 2023। নিউজটা পুরনো, কিন্তু যে আপডেটটা আপনাকে দিচ্ছি, এই আপডেটটা কিন্তু হচ্ছে লং টার্ম ইনকামের ক্ষেত্রে টাটা পাওয়ার। দেখুন, টাটা পাওয়ার চার্জিং স্টেশন তৈরি করেছে, ডিপ্লয় করে দিয়েছে কত? 62,000 হোম চার্জিং ইলেকট্রিক ভেহিকেলস চার্জিং স্টেশন। তো এখান থেকে কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসতে থাকবে। তাহলে কোম্পানি লক্ষ্যমাত্রা রেখেছে কি 2025-এর মধ্যে 1 লাখ চার্জিং স্টেশন কিন্তু করার। তো সেখানে কিন্তু কোম্পানি কত? 62,000 চার্জিং স্টেশন কমপ্লিট করে ফেলেছে নভেম্বরের ডেটা অনুযায়ী কিন্তু পাওয়া যাচ্ছে। তো চার্জিং স্টেশন থেকে একটা কোম্পানির কিন্তু ভালো ইনকাম জেনারেট হবে ভবিষ্যতে। ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু জাস্ট শুরু। আর তার পাশাপাশি যদি দেখি, তাহলে দেখা যাবে কিন্তু
বর্তমানে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে না, যেখানে হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে, তো সেই সব জায়গায়ও কিন্তু চার্জিং স্টেশন আর সোলার রুফটপ ফ্যাসিলিটি মাস্ট আগে দেখছে। তো ভবিষ্যতে কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা রুলস হয়েই গেছে, আস্তে আস্তে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন জায়গায় এটাই রুলস হবে যে ওপরে চার্জিং স্টেশন, উপরে সোলার রুফটপ এবং নিচে চার্জিং স্টেশন মাস্ট বিল্ড করতেই হবে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে সোলার রুফটপের জন্য কিন্তু বেস্ট প্লেয়ার টাটা পাওয়ার, চার্জিং স্টেশনের জন্য কিন্তু বেস্ট প্লেয়ার টাটা পাওয়ার। তাছাড়া গভর্নমেন্ট যেসব প্রকল্পগুলো নিয়ে কাজ করছে, যেমন সূর্যোদয় যোজনা, তার পাশাপাশি কুসুম যোজনা, তো এই সব যোজনাতেও কিন্তু সোলার রুফটপের দরকার হবে। এগুলো তো আছেই, তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা আরও বিভিন্ন জায়গায়, যেমন আমরা দেখেছিলাম কি, চলুন দেখেই নি নিউজটা। দেখুন, টাটা পাওয়ার 500 ইলেকট্রিক ভেহিকলস চার্জিং স্টেশন তৈরি করতে চলেছে। কার সাথে টাই আপ করে? ইন্ডিয়ান অয়েলের সাথে সেট আপ করে কিন্তু, বা টাই আপ যাই বলুন, কে করছে? টাটা পাওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি তো করছেই, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করেও কিন্তু তারা চার্জিং স্টেশন তৈরি করছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম জায়গায় যেতে চলেছে। এইসব নিউজ বেস করে কিন্তু আমি বলেছিলাম যে এই যে টাটা পাওয়ার, এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য, অর্থাৎ 20 থেকে 25 বছরের জন্য আরামসে কোম্পানিটা হোল্ড করতে পারেন, এবং এই কোম্পানিটাতে কিন্তু এসআইপিও করে যেতে পারেন প্রতি মাসে। যত ডেটা আছে না, সেই ডেটা যদি দেখাই, তাহলে ওই ডেটা নিয়ে কিন্তু প্রায় ঘন্টাখানিকের ভিডিও হয়ে যাবে টাটা পাওয়ারকে নিয়ে, চার্জিং স্টেশন এবং হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা সোলার রুফটপকে নিয়ে। তো স্যার আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, তাহলে 13,000 করোড় কোম্পানিটার রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে ঠিক আছে 11,272 করোড় মতো লং টার্ম বোরিং রয়েছে। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিংয়ে রয়েছে 10,593 করোড়। দেখুন স্যার, বড় অনেকটাই রয়েছে। তো আপনাকে দেখতে হবে যে কোম্পানিটা কোন কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি। টাটা মানে কিন্তু একটা ট্রাস্টের ব্যাপার আসে, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু শুধু টাটা মানে ট্রাস্ট মানে তাহলে বলতে পারেন যে টিটিএমএল কী করছে। টাটা মানে ট্রাস্ট মানে এই জন্যই বললাম যে টাটা গ্রুপের ম্যানেজমেন্ট কিন্তু ভালো হয়। এবার হচ্ছে কি যে তার বিজনেসটা আপনাকে কিন্তু দেখতে হবে। তো কোম্পানিটা বড় আছে কেন? কি কোম্পানিটা কিন্তু বড় নিয়ে কোম্পানিটা তার বিজনেসে লাগাচ্ছে, বিজনেসকে বাড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে বিজনেসকে বাড়াতে গেলে কোম্পানিটাকে তো বড় নিতেই হবে। এর ফল কিন্তু আপনি সুদূর প্রসারী পাবেন। তো বড় নিচ্ছে মানে কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম নয় কিন্তু। দেখুন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত 295 করোড় মতন ক্যাশও রয়েছে। লাস্ট আমরা 3 বছরের ডেটা দেখব, 21, 22, 23। কেন 3 বছর? কারণ 20 পর থেকে কিন্তু কোম্পানির বিজনেস মডেলটা চেঞ্জ হয়েছে। তো দেখুন, 7,400 ছিল, সেটা 14,000 হয়েছে, 14,000 21,000 হয়েছে। মানে কোম্পানি কিন্তু মানে যে রেভিনিউ, সেটা কিন্তু 3 বছরে 3 গুণ হয়ে গেছে। তাহলে কোম্পানিতে বুঝতেই পারছেন, কোম্পানি যে বড়োটা নিচ্ছে সেটা কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে কত, 921 ছিল 3 বছর আগে, সেটা 2700, 3 গুণ বেড়ে গেছে। সেটা এখন কিন্তু 3200, 21, 22, 23। তাহলে কোম্পানি যে বড়োটা নিচ্ছে সেটা বড়োটা ঠিকঠাক কাজে কিন্তু লাগাচ্ছে স্যার। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 46.9% স্টেক হোল্ড করছে, এফআইএস অলমোস্ট 10% স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 16.4% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক 26.9% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে যে কি এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কিন্তু কতটা স্টেক হোল্ড করছে? 73.1% স্টেক হোল্ড করছে। তো স্যার কেন এতটা স্টেক হোল্ড করছে এফআইএস, ডিআইএস? দেখুন, এফআইএস, ডিআইএসকে দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে যে 26%, 27%-এর উপরে কিন্তু স্টেক হোল্ড করছে। কেন করছে? কারণ কোম্পানিটার মধ্যে দম আছে স্যার। ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। দেখুন, মিউচুয়াল ফান্ড 5%-এর উপরে স্টেক হোল্ড করছে, যেখানে নিপন ইন্ডিয়া কিন্তু প্রায় 2% কাছাকাছি স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 9.52% স্টেক হোল্ড করছে, 359টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কতটা, 10%-এর উপরে, 26টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এবং এলআইসি একাই কিন্তু অলমোস্ট 8%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এবং জেনারেল ইন্স্যুরেন্স দেখলেও দেখা যাবে, অর্থাৎ জিআইসি 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন কেন স্টেক হোল্ড করছে এরা? কারণ কোম্পানিটার বিজনেসটা কিন্তু ইউনিক বিজনেস, ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু অনেক বড় হবে, তার সাথে কিন্তু শেয়ার হোল্ডারদেরও বড় করে দেবে। তো স্যার, যারা এখনও হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং করেনি, তারা কিন্তু অ্যাপ স্টকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কারণ অ্যাপ স্টক কিন্তু ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে কোনো চার্জেস নেয় না, এবং খুব কম কিন্তু ব্রোকারেজও দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও যারা করেনি তারা করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, তাহলে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু দিন দিন বড় হচ্ছে। পি রেশিও 35, একদম অ্যাট্রাক্টিভ পি রেশিওতে রয়েছে।
কোম্পানি ডিভিডেন্ডও দেয় 0.53% হারে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 11.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12.6 রয়েছে, দুটোই কিন্তু ভালো রয়েছে, এবং কোম্পানি ফেস ভ্যালু কত আছে 1,000, তো কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে 10 বছরে 5%, 5 বছরে 15%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 6%। প্রফিট গ্রোথ দেখলেও দেখাবে 39%, 5 বছরে 45%, এবং 3 বছরে কিন্তু 133%, কারেন্ট ইয়ারে এখনও মাইনাসে রয়েছে। ওকে, তাহলে আমরা সেলস গ্রোথও দেখলাম বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ দেখি, অর্থাৎ যদি দেখি যে কোম্পানিটা কীরকম তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, দেখলে দেখাবে 10 বছরে 17% হারে, 5 বছরে 42% আছে, 3 বছরে কিন্তু 59%, কারেন্ট ইয়ারে কিন্তু 87%। লাস্ট 3 থেকে 5 বছরে কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন জেনারেট করছে, যার জন্য 10 বছর রিটার্নটা 17% দেখাচ্ছে, এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখাবে সেটা কিন্তু 5 ছিল 10 বছরে, 5 বছরে 7 ছিল, 3 বছরে 9, কারেন্ট ইয়ারে কিন্তু 13, তাহলে রিটার্ন অন ইকুইটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে এই যে টাটা পাওয়ার কোম্পানি নিয়ে যে আলোচনা করছি, এটা কিন্তু লার্নিং পারপাস। আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নই যে আপনাকে বাই সেল রেকমেন্ডেশন দেবো। এই লার্নিং থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন, সেখান থেকে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বা আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন কি করবেন না, লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। তবে যতগুলো প্যারামিটার দেখলাম সবগুলো কিন্তু পজিটিভ রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, আর এই কোম্পানিতে কিন্তু আপনারা এসআইপি করতে পারেন। অবশ্যই আপনি আগে বিচার বিবেচনা করে নিয়ে তারপরে চিন্তাভাবনা নেবেন, তারপরে কিন্তু কোম্পানিটা বাই করবেন, স্টেক বাই করবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।